আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি ঢেঁড়স দিয়ে ডিম রান্না করে দেখাবো। তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা এই তো আমার তেতে গেছে। তো এখন আমি ডিমটা দিয়ে দিব। এখানে 2টা ডিম আছে। তো আমি ডিমটা ভেজে আজকে রেসিপিটা রান্না করব, আপনারা দেখেন। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে টুকরো করে নিচ্ছি। এই দেখেন, ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে আরও একটা দেশি মুরগির ডিম ভেজে নেব। তো এই তো দেখেন, আমার আরেকটা ডিমও কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন সেই তেলের ভিতরে আমি অল্প একটু তেল অ্যাড করে আমি সেই কেটে রাখা আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম। এখন আমি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আমি অ্যাড করে দিব। এই তো আমার জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে, আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে 10 মিনিট এটাকে নাড়াচাড়া করব। এই তো রসুন দিয়ে দিলাম। 10 মিনিট মতো নাড়াচাড়া করলে এটাকে একটু পানি ছাড়বে, তো সেইটা দিয়েই কষানো হয়ে যাবে। তো এই তো দেখেন, আমি নাড়াচাড়া করতেছি। 10 মিনিট মতো একটু দমে দিয়ে দিব। নাড়াচাড়া করার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা যেহেতু গা মাখা রেসিপি, বেশি পানি দেওয়া যাবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 20 মিনিট মতো রান্না করে নিব। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এই দেখেন, আমি জলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি 20 মিনিট মতো রান্না করে নিব। রান্না করার পরে এই তো আমার তরকারিটা ফুটে গেছে। 20 মিনিট পরে আসছি। তো এই তো আমি এখন আরও ঝোলটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো আমি তরকারির ভিতরে দিয়ে দিব। এই তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সহজ একটা রান্না, আপনারা অনেক সহজেই রান্না করতে পারবেন। তো এই তো আমি আর 10 মিনিট মতো রান্না করলে ঝোলটা একটু কমে আসবে, তখন আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।